এবার জাপানের বাড়ি তৈরি হবে শক্তি, প্রতিটি বাড়ি হয়ে উঠবে এক একটা বিদ্যুৎ কেন্দ্র। এতে লাগবে না জ্বালানি, লাগবে না মারাত্মক ঝুঁকিপূর্ণ পারমাণবিক বিদ্যুৎ। এবার জাপানের বিজ্ঞানীরা নিয়ে এলেন এমন এক প্রযুক্তি, সূর্যের আলোয় যেখানে হবে শক্তির আধার, বাঁচাবে জ্বালানি খরচ, হবে না বিন্দুমাত্র পরিবেশ দূষণ। পারমাণবিক চুল্লির সমান বিদ্যুৎ উৎপাদন হবে শুধুমাত্র সৌরশক্তি দিয়ে। জাপানিজ বিজ্ঞানীদের এই যুগান্তকারী আবিষ্কার বিশ্বের জ্বালানি খাতে আনতে চলেছে এক নতুন বিপ্লব। কিভাবে জাপানের প্রতিটি বাড়ি তৈরি হবে শক্তি, এতে দেখা মিলবে কোন কোন প্রযুক্তির, কি বলছেন জ্বালানি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা, এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট। আজকের দিনে বিদ্যুৎ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় একটি শক্তি। বিদ্যুতের উপর বর্তমান বিশ্ব এতটা নির্ভরশীল যে এটি ছাড়া গোটা বিশ্ব যেন থমকে যাবে নিমিষে। তবে ব্যবহৃত বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রতিনিয়ত করা হচ্ছে পরিবেশ দূষণ। কোথাও কয়লা পুড়িয়ে, আবার কোথাও ফার্নেস ওয়েলের মাধ্যমে উৎপাদন করা হয় এসব বিদ্যুৎ। হালের পারমাণবিক বিদ্যুৎ পরিবেশের তেমন কোনো ক্ষতি না করলেও তা যে কতটা ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে তা হয়তো ইউক্রেনের চেরনোবিল বিস্ফোরণ থেকে খুব ভালোভাবে জানা যায়। এদিকে জাপানের সাথে তো ঐতিহাসিকভাবেই রয়েছে পারমাণবিক শক্তির এক অদ্ভুত বৈপরীত্যের গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ এবং 2011 সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনার পর থেকে জাপান পারমাণবিক শক্তির বিকল্প খুঁজতে শুরু করেছিল একাই। আর এতে কাজ করেছিলেন জাপানের বাঘা বাঘা সব বিজ্ঞানীরা। এবার যেন তারই সুফল পেতে যাচ্ছে সূর্যোদয়ের দেশটি। কেননা নতুন উদ্ভাবিত প্রযুক্তিতে পারমাণবিক বিদ্যুৎ বিকল্প হিসেবে জাপানের প্রতিটি বাড়িকে বানিয়ে ফেলতে চলেছে বিদ্যুতের আধার, তাও আবার সম্পূর্ণ গ্রিন এনার্জি। ফুকুশিমার সেই দুঃস্বপ্নের পর থেকে জাপান নবায়নযোগ্য শক্তির দিকে মনোযোগ দিতে শুরু করে। বর্তমানে সৌরশক্তি তাদের বিদ্যুৎ উৎপাদনের একটি বড় অংশ দখল করে নিয়েছে। তবে এবার তারা নিয়ে এসেছে এমন এক প্রযুক্তি যা সৌরশক্তির ভবিষ্যৎ পাল্টে দেবে। জাপানের বিজ্ঞানীরা আবিষ্কার করেছে নতুন প্রজন্মের পেরোভস্কাইট উপাদান দিয়ে তৈরি সৌর প্যানেল, যা তাত্ত্বিকভাবে 43% পর্যন্ত কার্যকারিতা দিতে পারে। এটি প্রচলিত সিলিকন ভিত্তিক সৌর প্যানেলের তুলনায় বহুগুণ বেশি কার্যকর। শুধু তাই নয়, এর নমনীয়তা এবং হালকাভাবে একে বহুমুখী কাজেও ব্যবহার করা যায়। এই প্যানেলগুলো গাড়ির ছাদে, আকাশচুম্বী দালানের দেয়ালে বা ভাঁজযোগ্য পৃষ্ঠেও বসানো সম্ভব। জাপানের শিল্প মন্ত্রণালয় সম্প্রতি এক খসড়া পরিকল্পনা জানিয়েছে পেরোভস্কাইট প্যানেল দিয়ে 2040 সালের মধ্যে প্রায় 20 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এটি প্রায় 20টি পারমাণবিক চুল্লির বিদ্যুৎ উৎপাদনের সমান। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু জাপানেরই নয়, গোটা বিশ্বের বিদ্যুৎ উৎপাদন এবং শক্তি ব্যবস্থাকে বদলে দিতে পারে। সৌরশক্তি ইতিমধ্যে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন শক্তির উৎস। পেরোভস্কাইট প্যানেলের কার্যকারিতা শুধু গ্রিনহাউস গ্যাস নির্গমনই কমাবে না, বরং বিদ্যুৎ ব্যবস্থার খরচও অনেকাংশে কমিয়ে দেবে। এটি সহজে উৎপাদনযোগ্য এবং তুলনামূলকভাবে কম খরচে তৈরি করা যায়। এমনকি মেঘলা দিনেও এই প্যানেল বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। ইতিমধ্যে কিছু স্টার্টআপ এই পেরোভস্কাইট প্যানেল নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করেছে। সুইডেন ভিত্তিক একটি স্টার্টআপ হেডফোন, কিবোর্ড এবং অন্যান্য মোবাইল ডিভাইস এই প্রযুক্তি ব্যবহার করেছে। এর মানে ভবিষ্যতে দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে এই প্রযুক্তি ছড়িয়ে যেতে পারে। নতুন এই প্যানেলের মাধ্যমে জাপান শুধু নিজেদের নয়, গোটা বিশ্বের জন্য একটি টেকসই শক্তির উদাহরণ তৈরি করতে যাচ্ছে বলে মত বিশ্লেষকদের।